ডক্টর ইউনূস সবচেয়ে বড় তেলেস্মাতি দেখিয়েছেন চীন সফর থেকে ফিরে। ধুমধাম করে সফর শেষে দেশে ফিরেই বলা হয় তিস্তা প্রকল্পের কাজ চীনকে দেওয়া হয়েছে, যার বাজেটও নাকি চূড়ান্ত করা হয়েছে 12,000 কোটি টাকা। ইউনূসের লুটপাটের ভাগিদার রেদওয়ানা সে সময় জানিয়েছিলেন 2026 সালের জানুয়ারিতে নাকি তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে, অথচ বাস্তবতা হলো তারেক রহমানের চীন সফরের আগে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই করেনি ইউনূস সরকার। অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। সকল রাষ্ট্রীয় সরকারি আনুষ্ঠানিকতা শেষ করে 2026 সালের 1 জানুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারি। তিস্তা প্রকল্প দায়িত্ব তো চীনকে দেওয়া হয়নি, এটা ভুল ধারণা। উপরে উপরে ভারত বিরোধিতার গল্প শুনিয়ে চীন সফরে যান ইউনূস। সেখান থেকে ফিরে এসে জানান চীন বাংলাদেশকে যা চায় তাই দিতে নাকি রাজি। 6 মাসের ভেতরে 5টি হাসপাতাল তৈরির চুক্তিও নাকি চূড়ান্ত প্রায়, কিন্তু ইউনূসের সেই কিতাবের গরু গোয়ালে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে। বাংলাদেশে ইউরোপের বেশ কয়েকটি দেশের দূতাবাস না থাকায় ভিসা প্রার্থীদের ভারতে যেতে হয়। ইউনূস ক্ষমতায় বসে ঘোষণা দিয়েছিলেন ইউরোপের সব দেশ বাংলাদেশে দূতাবাস খুলবে। এখন থেকে আর ইউরোপের ভিসার জন্য কাউকে ইন্ডিয়া যেতে হবে না। ইউরোপীয় ইউনিয়নের 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ইউনূসের রক্ত গরম করা সেই বক্তব্য শুনে ভিসা প্রার্থী বাংলাদেশিরা স্বপ্ন দেখলেও বাস্তবে ইউরোপের কোনো দেশ বাংলাদেশে ভিসা সেন্টার খোলেনি। উল্টো এখন ভিসা প্রার্থীদের ভারতে গেলে আগের চেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। ইউনূসের সেই ধাপ্পাবাজি বুঝে ওঠার আগেই জুলাই বিপ্লবের গতিপথ বদলে যায়। 5 তারিখের পরপর সবার আগে যা হওয়া প্রয়োজন ছিল তা হলো জুলাই বিপ্লবে কতজন শহীদ হয়েছে তার প্রকৃত সংখ্যা নির্ধারণ করা, কিন্তু ইউনূস তা করেনি। এমনকি আহত পঙ্গু যোদ্ধাদেরকে চিকিৎসার দাবিতে বেশ কয়েক Like, subscribe, share and press the bell icon.